আপনার ফোনে কি বারবার অ্যাপ ইজ নট রেসপন্ডিং বা সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং আসছে, রিসেট করেও কাজ হচ্ছে না? আজকে আমি দেখাবো 2026 সালের 7টা হিডেন সেটিংস, যেগুলো 90% মানুষ জানেই না, কিন্তু এই সমস্যা একেবারে বন্ধ করে দেবে। এর জন্য আপনাকে প্রথম সিরিজ করার জন্য সেটিংস অ্যাপসে ক্লিক দেবেন। ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম অপশনে আসবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটি এটি অন রয়েছে। তো এটি যদি আপনার ফোনে যদি অন করা না থাকে সেটি অন কীভাবে করবেন সেটি আমি দেখাবো। অন করার জন্য আপনি আপনার ফোনের অ্যাবাউট ফোন অপশনে ক্লিক দেবেন সেটিংসে। এবার এখানে বুইল নাম্বার, এই বুইল নাম্বার অপশনটি ক্লিক দেবেন, অথবা আপনি আপনার ফোনের সার্চ অপশনে সার্চ করলেও এই বুইল নাম্বার অপশনটি পেয়ে যাবেন। এবার এখান থেকে পিন বা প্যাটার্নটি দেবেন, ডেভেলপার মোডটি অন হয়ে গিয়েছে। তো এই জন্য সিস্টেম অ্যাপসে ক্লিক দিবেন, এরপর দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটি এটি অন হয়ে গেছে। তো এটির উপর প্রবেশ করবেন, এখান থেকে অসংখ্য সেটিংস রয়েছে। তো এখান থেকে আপনি প্রথম যে সেটিংসটি করতে পারবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এই অপশনটির উপর ক্লিক দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে দ্বিতীয় সিরিজ করার জন্য অ্যানিমেশন স্কেল, এটি আপনি 5x করবেন, এবং ট্রানজিশন অ্যানিমেশন এবং অ্যানিমেশন ডিউরেশন এটি আপনি 5x করবেন, মানে তেনোটি আপনি 5x করে রাখবেন। এতে করে কী হবে, আপনার ফোন যদি স্লো হয় ফাস্ট কাজ করবে এবং ল্যাগ কম করবে। তো এই দুটি সিটিংস অবশ্যই করবেন। এরপর 3 নম্বর সিটিংসটি করার জন্য আপনি আপনার ফোনের সিটিংস অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখান থেকে ফাইল অ্যাপ ম্যানেজার, এখান থেকে অ্যাপ ম্যানেজার অপশনে ক্লিক দিবেন। অ্যাপ লিস্ট, এই অ্যাপ লিস্ট অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখান থেকে সিস্টেম যতগুলো অ্যাপ রয়েছে, যেমন এখানে সার্চ অপশনে সার্চ দিলে সিস্টেম অ্যাপগুলো বের হবে। তো এখান থেকে সিস্টেম ওভারভিউ এই অপশনটির উপর ক্লিক দিবেন। এবার স্টোরেজ অপশনে ক্লিক দিবেন, ক্লিয়ার ডাটা করে নেবেন। এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক দিলে ক্লিয়ার ডাটা হয়ে যাবে। এছাড়াও আরেকটি অ্যাপ রয়েছে, সেটা হচ্ছে লাঞ্চার অ্যাপ, যেটি বেশিরভাগ ক্ষেত্রে সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং এই সমস্যাটি হয়। সেটা হচ্ছে এক্সওএস লাঞ্চার, অথবা আপনার ফোনের যে লাঞ্চারটি থাকবে সেই লাঞ্চারটি। এখান থেকে লাঞ্চার অ্যাপটি এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার ডাটা করে নেবেন। তো এই কাজটি করবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনার ফোনটি ল্যাগ মারে, সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং অথবা যে কোনো অ্যাপ ইজ নট রেসপন্ডিং এটি দেখায়। এটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে যদি আপনার ফোনের স্টোরেজ যদি ফুল থাকে সেক্ষেত্রে। তো অবশ্যই আপনার কী করতে হবে, অন্তত 80% ফুল করবেন এবং বাকি 20 থেকে 25% আপনি ফাঁকা রাখবেন স্টোরেজ। এখান থেকে অবশ্যই আপনাকে 20 জিবির উপরে ফাঁকা রাখতে হবে, এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন। তো এখন 5 নম্বর সিরিজটি করার জন্য আবারও আপনি সিটিংস অ্যাপসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখান থেকে সিস্টেম অপশনে ক্লিক দিবেন। এবার এখান থেকে দেখবেন যে সিস্টেম আপডেট, এখান থেকে সিস্টেম আপডেটস আছে কিনা আপনার যদি এখান থেকে চেক করে দেখবেন, যদি আপডেট চাই তো আপডেট করে নেবেন। তো এখানে দেখি কোনো আপডেটস আছে কিনা, তো আপডেটস আছে না। তো যদি আপডেট চাই তো আপডেট করবেন। এছাড়া এখানে রিসেট ফোন রয়েছে, রিসেট ফোন অপশনে ক্লিক দেবেন। এখানে রিসেট অ্যাপ প্রিফারেন্স এই অপশনটিতে ক্লিক দেবা, রিসেট অ্যাপ অপশনে ক্লিক দিবেন। তো এটি করবেন, এটি হচ্ছে 6 নম্বর সেটিংস। তো এই 6টা সেটিংস করবেন এবং আর একটি সেটিংস দেখাবো। এরপর ফেসবুক ইজ নট রেসপন্ডিং অথবা ক্রোম ইজ নট রেসপন্ডিং, মানে যে অ্যাপগুলো এই সমস্যাটি হয় সেই সমস্যাটি হয় বিভিন্ন আপডেটস চাওয়ার কারণে। তো অবশ্যই দেখবেন যে অ্যাপসগুলো সমস্যা হচ্ছে সেই অ্যাপসগুলো আপডেটস আছে কিনা। তো এখান থেকে গুগল প্লে স্টোরে আসার পর 3 লাইন ফাইল অপশনে ক্লিক দিবেন। এবার এখানে ম্যানেজ অ্যাপ অপশনে ক্লিক দেবেন। এবার এখানে আপডেট অপশনে ক্লিক দিলে এখান থেকে কোন অ্যাপগুলো আপডেটস আছে এগুলো আপডেট করে নেবেন। তো যে অ্যাপসে সমস্যাগুলো আসে সেই অ্যাপসটি আপনি আপডেট করে নেবেন। তো ফেসবুক লাইভ যেটি হোক না কেন, তো আপডেট করে নেবেন। এখান থেকে আপডেট অপশনে ক্লিক দিয়ে আপডেট করে দিন। এই সিরিজ অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখান থেকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এখান থেকে অটো আপডেট অ্যাপ, এটি আপনি অটো আপডেট অ্যাপ আপডেট ওভার ওয়াইফাই অনলি এটি আপনি সিলেক্ট করতে পারবেন। তো এটি কী হবে, অটোমেটিক যখন আপনার ওয়াইফাই কানেক্ট হবে অটোমেটিক আপডেট যেটি চাবে সেটা আপডেট নিয়ে নেবে। তাহলে অ্যাপগুলো আর নট রেসপন্ডিং এই সমস্যাটি হবে না। এছাড়া আপনি লাস্ট বোনাস টিপস হচ্ছে, আপনার এই সমস্যাটি যখন হবে আপনি আপনার ফোনে পাওয়ার বাটন সেভে ধরবেন, সেভে ধরে এখানে রিস্টার্ট অপশনে ক্লিক দিবেন, তাহলে আপনার ফোনটি ফ্রেশ হয়ে যাবে। তো এই ধরনের রেসপন্ডিং সমস্যাটি আগের তুলনায় অনেক কম হবে। তো আশা করি এই 7টা সেটিংস করলে আপনার ফোনে অ্যাপ ইজ নট রেসপন্ডিং অথবা সিস্টেম ইজ নট রেসপন্ডিং এই সমস্যাটি আর হবে না, খুব কম হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।